সূরা ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূরি بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد। আলিফ লাম রা। হে মুহাম্মদ, ইহা একখানি কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি, যেন তুমি লোকদিগকে জমাট বাঁধা অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো, তাহাদের রবের দেওয়া সুযোগ সুবিধার সাহায্যে সেই রবের পথে যিনি প্রবল পরাক্রান্ত এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত। তিনি জমিন ও আসমানের সবকিছুর মালিক। আর কঠিন শাস্তি রহিয়াছে সত্য দিন অমান্যকারীদের জন্য। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। যাহারা দুনিয়ার জীবনকে পরকালের উপর অগ্রাধিকার দান করে, যাহারা আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখে এবং চায় যে এই পথ বাঁকা হইয়া যাও, এই লোকেরা গুমরাহিতে বহুদূর চলিয়া গিয়াছে। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আমরা আমাদের বাণী পৌঁছাইবার জন্য যখনই কোনো রাসূল পাঠাইয়াছি, সে নিজ জাতির জনগণের ভাষায় পয়গাম পৌঁছাইয়াছে, যেন সে তাহাদিগকে খুব ভালোভাবে খুলিয়া বুঝাইতে পারে। অতঃপর আল্লাহ যাহাকে ইচ্ছা ভ্রান্ত করেন আর যাহাকে চান হেদায়েত দান করেন। তিনি প্রবল, পরাক্রান্ত এবং সুবিজ্ঞ। وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ। আমরা ইহার পূর্বে মূসাকেও স্বীয় নিদর্শনাদি সহ পাঠাইয়াছিলাম। তাহাকেও আমরা নির্দেশ দিয়াছিলাম যে তোমার নিজের জাতির লোকদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো এবং তাহাদিগকে খোদাই ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনাবলী শুনাইয়া উপদেশ দাও। ইহাতে বহু বড় বড় নিদর্শন বর্তমান রহিয়াছে এমন সব ব্যক্তির জন্য যাহারা ধৈর্যশীল ও কৃতজ্ঞতা প্রকাশকারী। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। স্মরণ করো, মূসা যখন তাহার জাতির লোকদিগকে বলিল, আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণে রাখিও যাহা তিনি তোমাদের প্রতি দান করিয়াছেন। তিনি তোমাদিগকে ফিরাউনীদের কবল হইতে মুক্ত করিয়াছেন, যাহারা তোমাদিগকে প্রচণ্ডভাবে কষ্ট দিত, তোমাদের পুত্র সন্তানদিগকে হত্যা করিত এবং তোমাদের কন্যাদিগকে জীবন্ত বাঁচাইয়া রাখিত। ইহার মধ্যে তোমাদের রবের তরফ হইতে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা নিহিত ছিল। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আর স্মরণ রাখিও, তোমার রব সাবধান করিয়া দিয়াছিলেন যে যদি শকরগুজার হও, তাহা হইলে আমি তোমাদিগকে আরো বেশি দান করিব, আর যদি নিয়ামত অস্বীকার করো, তাহা হইলে জানিও আমার শাস্তি বড়ই কঠিন ও কঠোর। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আর মূসা বলিয়াছিল, তোমরা যদি কুফরি করো এবং জমিনের অধিবাসী সব লোকও যদি কাফির হইয়া যায়, তবুও আল্লাহ পরমুখাপেক্ষীহীন এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত।
ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب। তোমাদের নিকট কি তোমাদের পূর্বে অতিক্রান্ত জাতিসমূহের অবস্থার বিবরণ পৌঁছায় নাই? নূহের জাতি, আদ, সামুদ এবং তাহাদের পরবর্তীকালের বহুসংখ্যক জাতি, যাহাদের সংখ্যা আল্লাহ ছাড়া আর কেহ জানে না। তাহাদের নবী রাসূলগণ যখন তাহাদের নিকট সুস্পষ্ট কথা ও প্রকাশ্য নিদর্শনসমূহ লইয়া আসিল, তখন তাহারা নিজেদের মুখে হাত চাপিয়া ধরিল এবং বলিল, যে পয়গাম সহ তোমরা প্রেরিত হইয়াছ আমরা তাহা মানি না, আর তোমরা যে জিনিসের দাওয়াত আমাদিগকে দিতেছ সেই সম্পর্কে আমরা বড়ই কুণ্ঠাপূর্ণ সন্দেহে নিমজ্জিত হইয়া আছি। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين। তাহাদের নবী রাসূলগণ বলিল, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে? যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদিগকে ডাকিতেছেন তোমাদের অপরাধ ক্ষমা করার এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়ার উদ্দেশ্যে। তাহারা জবাব দিল, তোমরা তো আমাদের মতো লোক ছাড়া আর কিছুই নও। বাপদাদার সময় হইতে যাহাদের বন্দেগী চলিয়া আসিতেছে, তোমরা আমাদিগকে সেই সব সত্তাদের বন্দেগী হইতে বিরত রাখিতে চাও? আচ্ছা, তবে কোন সুস্পষ্ট সনদ লইয়া আসো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। তাহাদের নবী রাসূলগণ তাহাদিগকে বলিল, বাস্তবে কি আমরা তোমাদেরই মতো মানুষ ছাড়া আর কিছুই নই, কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহাকে চান ধন্য করেন, আর তোমাদের জন্য কোনো সনদ আনিয়ে দিব আমাদের এরূপ ক্ষমতা বা ইখতিয়ার নাই। সনদ তো আল্লাহরই অনুমতিক্রমে আসিতে পারে। আল্লাহরই উপর ঈমানদার লোকদের ভরসা করা কর্তব্য। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। আমরা আল্লাহরই উপর ভরসা করিব না কেন, যখন আমাদের জীবনের পথে তিনি আমাদিগকে পথ দেখাইয়াছেন? তোমরা আমাদিগকে যেসব কষ্ট ও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করিব, আর যাহারা ভরসা করে তাহাদের কেবল আল্লাহরই উপর ভরসা করা উচিত। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। শেষ পর্যন্ত অমান্যকারীরা তাহাদের নবী রাসূলগণকে বলিল, হয় তোমাদিগকে আমাদের ধর্মমতে ফিরিয়া আসিতে হইবে, অন্যথায় আমরা তোমাদিগকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিব। তখন তাহাদের রব তাহাদের প্রতি ওহী পাঠাইলেন, আমরা এই জালিমদিগকে ধ্বংস করিয়া দিব। وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। আর তাহাদের পরে তোমাদিগকে জমিনে প্রতিষ্ঠিত করিব। ইহা একটি পুরস্কার তাহার জন্য যে আমার নিকট তাহার জবাবদিহি করার ভয় করে এবং আমার আযাবের ভয়ে শঙ্কিত হয়। وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ। তাহারা চূড়ান্ত ফয়সালা চাহিয়াছিল, আর প্রত্যেক দুর্নীতিপরায়ণ, অত্যাচারী ও সত্যের দুশমন ব্যর্থ হইয়া গেল।
من ورائه جهنم ويسقى من ماء صديد অতঃপর সম্মুখের দিকে তাহার জন্য জাহান্নাম নির্দিষ্ট রহিয়াছে, সেখানে তাহাকে পুঁজ রক্তের মতো পানি পান করিতে দেওয়া হইবে। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ সে উহা খুব কষ্ট করিয়া গলধকরণ করিতে চেষ্টা করিবে, আর খুব কমই গলধকরণ করিতে পারিবে। মৃত্যুর ছায়া চারিদিক হইতে তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিবে, কিন্তু সে মরিতে পারিবে না, আর সামনের দিকে এক কঠিন আযাব তাহার উপর চাপিয়া বসিবে। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد যেসব লোক নিজেদের রবের সহিত কুফরি করিয়াছে, তাহাদের কার্যক্রমের দৃষ্টান্ত সেই ভস্যের মতো, যাহাকে এক ঝটিকা ক্ষুব্ধ দিনের প্রবল হাওয়া উড়াইয়া নিয়াছে। তাহারা নিজেদের কৃতকর্মের কোনো ফলই লাভ করিতে পারিবে না। ইহাই নিকৃষ্ট পর্যায়ের পথভ্রষ্টতা। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد তোমরা কি দেখো না, আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকে মহাসত্যের উপর প্রতিষ্ঠিত করিয়াছেন। তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে লইয়া যাইবেন এবং এক নূতন সৃষ্টি তোমাদের স্থানে লইয়া আসিবেন। وما ذلك على الله بعزيز এইরূপ করা তাহার পক্ষে কিছুমাত্র কঠিন নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص আর এই লোকেরা যখন একত্রিত হইয়া আল্লাহর সম্মুখে উন্মোচিত হইবে, তখন ইহাদের মধ্যে যাহারা দুনিয়ায় দুর্বল ছিল, তাহারা যাহারা বড়লোক বনিয়াছিল, তাহাদিগকে বলিবে, দুনিয়ায় আমরা তোমাদের অধীন ছিলাম, এখন তোমরা আল্লাহর আযাব হইতে আমাদিগকে বাঁচাইবার জন্যও কিছু করিতে পারো কি? তাহারা জবাব দিবে, আল্লাহ যদি আমাদিগকে মুক্তির কোনো পথ দেখাইতেন, তাহা হইলে আমরা নিশ্চয় তোমাদিগকেও দেখাইতাম। এখন আমরা আহাজারি করি আর ধৈর্য অবলম্বন করি, উভয়ই আমাদের জন্য সমান। আমাদের রক্ষা ও মুক্তি লাভের কোনো উপায়ই নাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون